বৌমাদের বলে যাচ্ছি, মেয়েদের শত্রু হলো দুটো। কটা? মেয়েদের শত্রু দুটো। এক নাম্বার হলো ননদ, হলো মেয়েদের শত্রু। কি ননদ কাকে বলে বোঝে? ননদ হলো মেয়েদের শত্রু। এজন্য এই ভাইরা, এই বন্ধুরা, আপনারা যখন আপনার বোনকে ছোলা, চিনি, টাকা পয়সা দেবেন, খবরদার বউকে জানিয়ে দেবেন না। বউকে না জানিয়ে বোনকে গোপনে দেবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আর এরা এত বোকা, বউ পাগলা বিবির গোলাম, বউ পাগলা বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে ওর কলজে ফেটে যাবে। এই জন্য মেয়েদের প্রথম শত্রু হলো ননদ, আর দ্বিতীয় শত্রুর নাম হলো দন্তেশ্বর তয় দীর্ঘই দন্তের ন। কি? সতী। মেয়েদের দ্বিতীয় শত্রুর নাম কি? সতী। মারাত্মক শত্রু। একটা মেয়ে ছেলে, তার ধারণা কি জানেন? স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক। সতীন তো বিধবা হলো, ও নিজে বিধবা হয়ে বসে আছে, ওর খেয়াল নেই। সতীন বিধবা হয়েছে। বাস্তব কথা বলছি। মেয়েদের বুদ্ধি এরকম, রাগ করবেন না বাবা। এবারে আসছি, এই মা বোনেরা, জান্নাতে যদি যেতে চাও বোনেরা, তিনজনকে খুশি করো। এক নাম্বার, তুমি তোমার আল্লাহকে খুশি করো। দু নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো। তিন নাম্বার হকের উপরে স্বামীকে খুশি করো। যে নারী স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, ওই মেয়ে ছেলে জাহান্নামী। যে মেয়ে ছেলে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই মেয়ে ছেলে জাহান্নামী। কথা বুঝতে পারছেন আমার? স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, যে মেয়ে ছেলে কোন মোবাইল? যে মেয়ে ছেলে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, এই মা বোনেরা, জীবনে কোনোদিন স্বামীর বিছানা ছেড়ে দেবে না। যে মেয়ে ছেলে স্বামীকে অবহেলা করে, স্বামীকে তাচ্ছিল্য করে, স্বামীকে অপমান করে, ওই মেয়ে ছেলে জাহান্নামী। স্বামীর বিনা অনুমতিতে নফল রোজা রাখা যাবে না। স্বামীর বিনা অনুমতিতে নফল রোজা রাখা যাবে না। স্বামীকে যে নারী কষ্ট দেয়, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়ে। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, তোমার ভাই তোমার আপন নয়, তোমার বোন তোমার আপন নয়, তোমার বাপ তোমার আপন নয়, তোমার মা তোমার আপন নয়, তোমার পেটের ছেলে তোমার আপন নয়। একমাত্র আপন হলো আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ নবীর পরেই হলো তোমার স্বামী। স্বামী যদি খুশি হয়ে থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে। স্বামী যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে, শুনে নিন, সকালবেলা ঘুম থেকে উঠে স্বামীর সঙ্গে কথা বলবেন,
মিষ্টি ভাষায়, মিষ্টি ভাষায় আল্লাহর নবী বলেছেন, যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে, কর্কশ ভাষা বুঝতে পারছেন, হ্যাঁ, কড়া ভাষায় কথা বলে, যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে কড়া ভাষায় কথা বলে, ওই মেয়েটা হলো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এখনকার মেয়েদের দেখবেন, এখনকার মেয়েদের দেখবেন এরা স্বামীর সঙ্গে যখন কথা বলে তখন এদের মুখে মিষ্টি থাকে না, যেন মনে হচ্ছে জন্মের সময় ওর মা ওর গালে মধু দেয়নি। খারাপ ভাববেন না, জানো, মানে জন্মের সময় ওর মা ওর গালে যেন মধু দেয়নি। একটু মিষ্টি কথা বল স্বামীর সঙ্গে। সকালবেলা বাজারে যাবেন, স্ত্রীকে বলবেন কি আনতে হবে বলো, তুমি জানো না কি আনতে হবে, 3 দিন ধরে খাবার হয়নি ঠিক মতো, লাউ ঠেলা। তুই ভালোভাবেই তো বলতে পারিস। স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবে যে নারী, আবার ওই নারীটা দেখবেন ও দেওর যখন আসবে, কি দেওর বলে তো নাকি, দেওর, ও দেওর এসে বলছে স্বামী বাজারে গেছে, আর দেওর এসে বলছে ও ভাবি, ভাবি ভালো আছো, হ্যাঁ ভাই ভালো আছে, এসো বসো চা খাও। তো জাহান্নামী। আল্লাহর কোরআন বলেছে, নবীর হাদিস বলেছে। আল্লাহর নবীর কাছে একদিন মেয়ে ছেলেরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কাকে বেশি ভয় করব বলুন। আল্লাহর নবী বললেন, যতদিন তোমরা পৃথিবীতে বাঁচবে একজন লোককে বেশি ভয় করবে, ওটা হলো তোমাদের দেওর। দেওর থেকে দূরে সরে থাকবে। আর এ মুসলমানের মেয়েরা কি করে দেখবেন, স্বামীর সঙ্গে কোন জায়গায় যেতে গেলে যায় না, দেওরের মোটরসাইকেলের পেছনে উঠে আনন্দের সহিত যেতে ভালোবাসে। আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটা জাহান্নামী, যে মেয়েটা স্বামী ছাড়া তার রূপটাকে রূপচর্চা করে, স্বামী ছাড়া অন্যকে দেখানোর জন্য রূপচর্চা করে। আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটা হলো জান্নাতি, যে মেয়েটার স্বামী বাজার থেকে এলো। আমার ভাষা বুঝতে পারছেন? যে মেয়েটার স্বামী বাজার থেকে এলো, আর মেয়ের স্ত্রী যদি তার স্বামীকে হাসাতে পারে, ভালো কথা বলে যদি হাসাতে পারে, স্বামী যদি বাজার থেকে এসে স্ত্রীর প্রতি একটু ভালোবাসা পেয়ে যদি হেসে ফেলে, ওই নারী হলো জান্নাতি। ও বাবা, এই মা বোনেরা, এই ওয়াজটা আমি করে এক জায়গায় ফেঁসে গেছিলাম, খুব বড় ফেঁসে গেছি জানেন। আমি এই ওয়াজটা করেছি নবীর হাদিস, তাই ইউটিউবওয়ালারা এই ওয়াজটা এখন ইউটিউবে ছেড়ে দেয়। হঠাৎ আমি জলসায় যাচ্ছি, একটা মেয়ে ছেলে আমাকে ফোন করেছে, আসসালামু আলাইকুম হুজুর। তো ওয়ালাইকুম আসসালাম। কে বলছো মা? মেয়েটা বলছে হুজুর আমি আপনার একজন অন্ধ ভক্ত। তা আমি বললাম আলহামদুলিল্লাহ। বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমি আমল করতে গিয়ে আমার স্বামী আমাকে এত মার মেরেছে ভাষায় বলতে পারবো। তা আমি তখন বললাম মা কি এমন ওয়াজ আমি করেছি আর যে ওয়াজ শুনে তোমার স্বামী তোমাকে মেরেছে?
মেয়েটা বলছে হুজুর আপনি ওয়াজ করেছেন, আল্লাহর নবী বলেছেন স্বামীরা বাজারে গেলে, বাজার থেকে এলে তাদের যদি হাসাতে পারো তাহলে জান্নাত পেয়ে যাবে। আমার স্বামী বাজারে গিয়েছিল ৫,০০০ টাকা নিয়ে, হঠাৎ টাকাটা ওর পকেট মারি হয়ে গেছে, ওর মেজাজ গরম ছিল, আমি বুঝতে পারিনি। বাড়িতে আসতে আমি খালি হাসির কথা বলছি, ও রেগে গিয়ে এত মার মেরেছে হুজুর ৩ দিন গায়ে জ্বর। তখন আমি বললাম মা ওয়াজ শুনবে, স্থান কাল পাত্র ভেদে আমল করবে, সব জায়গায় সব কথা নিয়ে আলোচনা করতে যেও না, কাজে লাগাতে যেও না। এই মা বোনেরা শুনে নাও, একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি। আপনারা এখানে অনেকে বসে আছেন, শ্বশুর হয়েছে, জামাই হয়েছে, ঠিক না বেঠিক? আরে ভাই বলুন না, শ্বশুর হয়েছেন অনেকে, অনেকে জামাই হয়েছেন। আর আল্লাহর নবী শ্বশুর হয়েছেন আর আলী জামাই হয়েছেন। আপনাদের মতো এই রকম শ্বশুর জামাই আলী আর নবী ছিলেন না। আলী কেমন জামাই ছিলেন জানেন? আর নবী কেমন শ্বশুর ছিল জানেন? ভাবতে পারবেন না। এজন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি, মেয়েদেরকে, মেয়ের সংসারকে ভাঙবেন না। আর বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। খবরদার মেয়ের মায়েদের বলে যাচ্ছি, মেয়ের কথা শুনে চটজলদি সিদ্ধান্ত নেবেন না, একটু যাচাই বাছাই করবেন। আপনার মেয়েটার গালে চোপড়া বেশি, আপনার মেয়েটা বকে বেশি, আপনার মেয়েটা আপনি তো জানেন, আপনি হঠাৎ রেগে যান কেন? খবরদার স্বামীকে কোনোদিন কাঁদাবেন না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে কাঁদায়, স্বামীকে কষ্ট দেয়, স্বামীকে আঘাত দেয়। কোথায় যাচ্ছ? আসবে তো বাবা? ও তিনজন ফেরেশতা, এই দেখ জিবরাইল, মিকাইল, এ আবার ইসরাফিল। ও ওই যাচ্ছে মানে তেরেঙ্গা খৈনি গুটকা খেতে। আমি বুঝতে পেরেছি এই মেদিনীপুরের ছেলেরা এরা বিড়ি কম খায়, বিড়ি গোবা বিড়ি, বিড়িটা কম খায়, সিগারেটটা মাঝে মাঝে খায় বন্ধুদের পাল্লায় পড়ে, আর বাকি তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি এই সব খায়। তো বাপেরা যে খাবারগুলো আপনারা খান, আল্লাহ পাক কোরআনে কি বলছে দেখি। আল্লাহ বলছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ তোদের কোনো বালা মুসিবত দিই না যতক্ষণ পর্যন্ত তোরা নিজের উপার্জন করে আনিস বালা মুসিবত। তাই এই পৃথিবীতে সবথেকে কঠিন জিনিসের নাম শুনবেন? কঠিন জিনিস কি জানেন? পৃথিবীর সবথেকে কঠিন জিনিস হলো, কঠিন ব্যক্তির নাম হলো নারী। কি বললাম? বলুন বলুন। নারী, মেয়ে ছেলে। একজন নারী পারে সংসার করতে, একজন নারী পারে সংসারটাকে পুরো ভেঙে ছারকার করে দিতে। একজন নারী পারে পরিবেশকে গড়তে, একজন নারী পারে পরিবেশকে শেষ করে দিতে। একজন নারী পারে স্বামীকে জান্নাতে নিয়ে যেতে,
একজন নারী পারে স্বামীকে জাহান্নামের আগুনে পোড়াতে? প্রমাণ দেবো একটা? এই ভাই দেবো? হ্যাঁ, শুনে নিন, শুনলে চমকে যাবে। কোরআনে আছে, মুসা নবীর জামানায় একজন বড় আলেম ছিল, খুব বড় আলেম, খুব বড় আল্লাহওয়ালা লোক। লোকটার নাম কি? বালআম ইবনে বাউরা। কি বললাম? বালআম ইবনে বাউরা, নামটা মনে রাখুন। বালআম ইবনে বাউরা, মা বোনেরা খারাপ ভুল বুঝবেন না আমাকে। বালআম ইবনে বাউরা উনি খুব বড় আলেম ছিলেন, যা দোয়া করতেন আল্লাহ কবুল করে নিতেন। একদিনের এক ঘটনা, মুসা নবীর বিরুদ্ধে, বনি ইসরাইলদের বিরুদ্ধে ইহুদিরা যুদ্ধ করতে যাবে। তো মুসা তো আল্লাহর নবী, মুসার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইহুদিরা জানে আমরা হেরে যাব, আমরা হেরে যাব, তাহলে জেতার রাস্তা কি? তো শয়তান বলল তোরা এক কাজ কর, ওই বালআম ইবনে বাউরার কাছে যা, গেলে বালআম ইবনে বাউরা তোদের জন্য মুসার বিরুদ্ধে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবে, আর ওই দোয়া আল্লাহ যদি কবুল করে তোরা মুসাকে শেষ করতে পারবি, বনি ইসরাইলদের বিরুদ্ধে জয়লাভ করতে পারবি। তো সকলে মিলে গিয়েছে, নেতা 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 লোকগুলো মুসা এই বালআম ইবনে বাউরার বাড়িতে গেছে। বালআম ইবনে বাউরা বলছে, কি ব্যাপার ভাই? বলছে এসেছি আপনার কাছে, আমরা একটা যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যেন জয়লাভ করতে পারি, আপনি একটু দোয়া চাইবেন, যেহেতু আমাদের বিশ্বাস আপনার দোয়া আল্লাহ কবুল করেন। তখন বালআম ইবনে বাউরা তো বড় আলেম, আল্লাহওয়ালা লোক, উনি বললেন আচ্ছা যার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ লোকটার নাম কি? বলছে ওই মুসা বলে একজন। তখন বালআম ইবনে বাউরা চমকে গেছে, বলছে দাঁড়াও, আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করি, ওগো আল্লাহ, আমি মুসার বিরুদ্ধে যদি হাত তুলি আপনি কি আমার দোয়া কবুল করবেন? তো এমত অবস্থায় আল্লাহ বললেন, খবরদার মুসা, এই বালআম, তুমি জীবনে মুসার বিরুদ্ধে হাত তুলবে না। মুসা আমার নবী, মুসার বিরুদ্ধে দোয়া চাইবে না। তো বালআম ইবনে বাউরা বলল, ভাই আমি তোমাদের জন্য দোয়া চাইতে পারবো না, বাড়ি চলে যাও। চলে গেল। শয়তান এসে ওদের কানে কানে বলল, এক কাজ কর, বালআম ইবনে বাউরাকে পটাতে গেলে আগে ওর বউকে পটা। কিছু বুঝতে পারছেন? ওর বউকে পটা। তা কি করে পটানো যাবে? তো বালআম ইবনে বাউরা যখন বাড়ি ছিল না, টাকা পয়সা সোনা দানা অনেক কিছু নিয়ে বালআম ইবনে বাউরার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছে। তা বালআম ইবনে বাউরার বউ বলছে, কি ব্যাপার, তোমরা আমার কাছে এইসব নিয়ে এসছো? বলছে না না, কিছুই ব্যাপার নয়, আমরা এসেছি আপনার কাছে হাদিয়া স্বরূপ, উপঢৌকন স্বরূপ নিয়ে এসেছি। তবে একটা অনুরোধ আপনার কাছে। কি অনুরোধ? আপনি আপনার স্বামীকে বলবেন আমরা একটা যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যেন জয়লাভ করতে পারি, আপনি আপনার স্বামীকে আল্লাহর কাছে দোয়া চাওয়াবেন। তো ওনার স্ত্রী বলল, ঠিক আছে, আমি আমার স্বামীকে রাজি করিয়ে দোয়া করিয়ে তোমাদের বলবো। বালআম ইবনে বাউরা বাড়ি এসছে, এসে দেখছে অনেক জিনিসপত্র, মালপত্র। বলছে কি ব্যাপার? বলছে গ্রামের কিছু লোক এসেছিল, বনি ইসরাইলদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, মুসার বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, তাই তোমার কাছে দোয়া চেয়েছে। তখন উনি বলছেন, তুমি নিলে কেন মালটা? তুমি নিলে কেন? নিলে কেন?
বলছে কেন, কি হয়েছে? বলছে মুসা আল্লাহর নবী, মুসার বিরুদ্ধে দোয়া চাইলে আল্লাহ কবুল করবে না, ধ্বংস হয়ে যেতে হবে। তখন বালাম ইবনে বাউরা দোয়া চাইবে না, আর বালাম ইবনে বাউরার বউ ছাড়বে না। ব্যাস, এই টানাপোড়েনের মাধ্যমে বাধ্য হয়ে বালাম ইবনে বাউরা মুসার বিরুদ্ধে, মুসা নবীর বিরুদ্ধে হাত তুললো, বনি ইসরাইলের বিরুদ্ধে হাত তুললো। হাত তুলে মোনাজাত কমপ্লিট করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বালাম ইবনে বাউরার জিহ্বাটাকে টেনে কুত্তার মতো বের করে দিয়েছে। এই কোরআনের ঘটনা, সূরা আরাফে আছে ঘটনাটা। ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। নারী কি জিনিস, নারী কি জিনিস, এজন্য আপনাদেরকে আমি বলছি নারীর ছলনা বোঝা বহুত মুশকিল, নারীর ছলনা বোঝা বহু মুশকিল। এই পৃথিবী ধ্বংস করবে, এই পৃথিবী ধ্বংস হবে কয়েক কটা লক্ষণ, তার মধ্যে একটা হলো নারী। নারী জেনা, জেনা বেড়ে যাবে, জেনা, ব্যভিচার, ব্যভিচার। শুনে নিন, নারীদের সম্পর্কে বলছি, মায়েরা বোনেরা, স্বামীকে মূল্যায়ন করুন। স্বামী হলো অমূল্য রত্ন। আদর্শবান নারী কাকে বলে জানেন? শুনে নিন, আপনার বউ, আপনার বউ আদর্শবান কিনা আপনি পরিচয় পাবেন। এক নাম্বার, আপনি রাগ করলে, আপনি রাগ করলে আপনার রাগটাকে ভাঙাবে,